চলন বিল, থই থই জলের রাজ্য, ঢেউয়ের উথাল পাতাল খেলা। জীবন্ত এই প্রকৃতি ঘিরে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় কোটি মানুষের জীবন জীবিকার ধারক এই চলন বিল। তবে কৃষির এই ভুবন ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠা, কারণ সড়ক সেতু ও ঢেউ প্রতিরোধ বাঁধ। চলন বিলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া ১০০ একর এই জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এদিকে চলন বিলের এই প্রকৃতি ঘিরে কোটি মানুষের জীবন জীবিকা যেমন জড়িত, তেমনি পরিবেশের ভারসাম্য ও প্রাণ প্রকৃতি রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তথ্য বলছে, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ এই ৩ জেলার ১০টি উপজেলার প্রায় ১,০০০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বৃহত্তর চলন বিল। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস এর তথ্য অনুযায়ী বিলে একসময় ছিল ১০৫ প্রজাতির দেশীয় মাছ, যা এখন কমে প্রায় অর্ধেক। ২০১৪ সালে প্রায় ২৭,০০০ টন মাছ উৎপাদন হলেও কমে বর্তমানে প্রায় ১২,০০০ টন। এছাড়া রয়েছে নানা প্রজাতির সরীসৃপ সহ উভয়চর প্রাণী আর ৩৪ প্রজাতির পাখি, যাদের জীবন নির্ভর করে পানি প্রবাহের ওপর, যার মধ্যে ৪৭টি নদী, ১৪৩ বিল, প্রায় ৩০০টি খাল, লক্ষাধিক পুকুর। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৬ সালে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে ক্লাস শুরু হয় সিরাজগঞ্জের শহরের ভাড়া ভবনে। ২০১৮ সালে শেখ হাসিনা একনেকের সভায় ৯,২৩৪ কোটি টাকা ব্যয়ে চলন বিলে ১০০ একর জায়গায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বরাদ্দ দেন। সে সময়ই চলন বিলের এই অংশের ৪ একর বালু ভরাট করে সাইনবোর্ড দেয় বিশ্ববিদ্যালয়টি। এরপর দীর্ঘ ৮ বছর পর একাধিক সংশোধনের মাধ্যমে গেল ১৭ আগস্ট একনেক সভায় পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে পূর্বের জায়গায় ৫১৯ কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমোদন দেয় অন্তর্বর্তীকালীন সরকার। যদিও একনেকের সেই সভায় বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি উপস্থাপনের পর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর বিরোধিতা করেন। পরে সিদ্ধান্ত হয়, পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে প্রকল্প অনুমোদন দেওয়া হবে। বাঁধ, সেতু, সড়ক নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৪৪৮ কোটি টাকা। পরিবেশবিদদের পর্যবেক্ষণ বলছে, বছরে ৪ মাস পানিতে ডুবে থাকে এ এলাকা। প্রকৃতি রক্ষায় প্রতিদিনই নিত্য নতুন চ্যালেঞ্জ, তার উপর বিশ্ববিদ্যালয় নির্মাণ। কিভাবে দেখছেন পরিবেশবিদ ও সচেতন মহল সহ সংশ্লিষ্টরা? বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি বিল চলন বিল। এই চলন বিলের প্রকৃতি বেশ সেন্সিটিভ, কিন্তু সাম্প্রতিককালে নানা ধরনের কর্মকাণ্ডের কারণে চলন বিলের পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই ক্ষতিগ্রস্ততার সর্বশেষ উদ্যোগটি খুবই দুঃখজনকভাবে একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের মধ্য দিয়ে আলোচিত হচ্ছে। চলন বিলে এই ধরনের স্থাপনা তৈরি হলে প্রথমত যেটি হবে, তার জন্য যোগাযোগ ব্যবস্থার স্থাপন করা প্রয়োজন হবে, এবং এই বিলের মাছ দিয়ে বিলের বুক চিরে এই যে রাস্তা তৈরি করা হবে, তাতে চলন বিলের যে প্রবাহ, সেই প্রবাহটি বাধাগ্রস্ত হবে। এবং এই বিলে যে প্রাণ বৈচিত্র্য রয়েছে, বিশেষ করে মাছ এবং অন্যান্য জলজ উদ্ভিদের যে বাস্তুসংস্থান রয়েছে, সেটি ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে চলন বিলের মাঝখানে এই ধরনের কোনো স্থাপনা তৈরির আগে আমাদেরকে বিলের পরিবেশের কথা চিন্তা করতে হবে। এই ধরনের ইকোলজিক্যালি সেন্সিটিভ একটি বাস্তুসংস্থানকে ধ্বংস করে এই ধরনের স্থাপনা তৈরি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এই মুহূর্তে একটি স্থাপনার প্রস্তাব, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরির প্রস্তাব যেহেতু এসেছে, সেই কারণে এখন একটি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করারও প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। চলন বিল কেবল পানির এক বিস্তীর্ণ মাঠ নয়, এটি জীবন ও জীবিকার উৎস। বিশ্ববিদ্যালয় গড়ে তোলা প্রয়োজন, তবে এর জন্য কি এক জীবন্ত পরিবেশ ও অর্থনীতির এই শিকড় কেটে ফেলা হবে? এই প্রশ্নই এখন চলন বিলের বাতাসে ভাসছে।